নমস্কার, আজকে বানাবো চিকেন কোরমা রেসিপি। এর জন্য প্রথমে নিয়ে নিতে হবে চিকেন। এবার এগুলোকে ধুয়ে কেটে এভাবে মাছ থেকে কেটে নিতে হবে। হালকা করে এভাবে মাছ থেকে কেটে নেব। এবার এই চিকেনের ভিতরে দিয়ে দিতে হবে সামান্য লবণ, মরিচের গুঁড়ো, দিয়ে এরপর খুব ভালো মতো মাখিয়ে নেব। খুব ভালো মতো এভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার ব্লেন্ডার জার নিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে মরিচ, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো জল, পোস্ত দিয়ে এরপর খুব ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এবার এই মিশ্রণটাকে রেখে দিয়ে কড়াইতে তেল দিয়ে এর ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিগুলোকে এভাবে কেটে নিয়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে। খুব ভালো মতো এভাবে হালকা হলুদ করে ভেজে নেব। এরপর পেঁয়াজগুলোকে তুলে রেখে দিয়ে ওই তেলের ভিতর দিয়ে দিতে হবে চিকেনগুলোকে এবং মাংসগুলোকেও খুব ভালো মতো ভেজে নিতে হবে। তেলের ভিতরে খুব ভালো মতো ভেজে নেব। এবার চিকেনগুলোকে ভেজে নিয়ে তুলে রেখে দিয়ে কড়াইতে তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে দারচিনি, তেজপাতা। দারচিনি ও তেজপাতা দিয়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে জিরার সাথে। দারচিনি ও তেজপাতাটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিতে হবে ব্লেন্ড করে রাখা মিশ্রণটা। দিয়ে এরপর আবার খুব ভালো মতো একসাথে নাড়িয়ে ভেজে নেব। এবার এর ভিতরে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা, এরপর সামান্য লবণ দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব দই ও বাদাম বাটা, দিয়ে এরপর একসাথে খুব ভালো মতো নাড়িয়ে নেব। খুব ভালো মতো কষানো হয়ে গেলে এবার এর ভিতরে দিয়ে দিতে হবে হালকা করে ভেজে রাখা চিকেনগুলোকে।
দিয়ে এরপর এই মশলার সাথে খুব ভালো মতো নাড়িয়ে কষিয়ে নেব। এবার এর ভিতরে দিয়ে দেবো দুধ, দিয়ে এরপর আবার নাড়িয়ে নেব। এবার সবশেষে উপর থেকে দিয়ে দিতে হবে ভেজে রাখা পেঁয়াজ। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার চিকেন কোরমা রেসিপি।